দর্শক, পুরো গানটা আমি আপনাদের শোনাতে পারলাম না, তার জন্য আমি সরি। আপনারা দেখলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গান করছেন। রাজ্যের একজন নতুন শিল্পী বলতে পারেন, কণ্ঠশিল্পী। যদি আপনাদের কোথাও প্রয়োজন মনে করেন যে মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীকে শিল্পী হিসাবে আপনার বাড়ির পাড়ায় বলুন বা ক্লাবে বলুন নিবেন, গান গাওয়াবেন, নিতে পারেন। যদি এরকম কিছু করে থাকেন তাহলে কমেন্টস করে আপনারা জানাবেন। দর্শক, আমি গানটা শুনছিলাম আর ভাবছিলাম, একটা জিনিস ভাবছিলাম যে আজকে রাজ্যের পরিস্থিতিটা কি হয়েছে আর মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে গান করছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচাটার সুযোগ নেই, পাচারতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। মমতা ব্যানার্জি গান করছেন মঞ্চে। গতকালকে নজরুল জয়ন্তী ছিল, সেই কারণে সরকারিভাবে একটা প্রোগ্রাম করা হয়, সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে যিনি গান করছিলেন তিনি হচ্ছেন ইন্দ্রনীল বাবু। দুজনেই গান গেয়েছেন। দর্শক, গানটা আপনাদের কেমন লেগেছে, গানের ভয়েসটা কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। তবে আমি কয়েকটা কথা বলতে চাই। দেখুন, গান সবাই গাইতে পারে, সবার অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। প্রত্যেকটা মানুষের গান গাওয়ার অধিকার আছে। কেউ গান শোনেন, কেউ গান গেয়ে থাকেন। এখন আপনি যদি গান না গাইতে পারেন তাহলে আপনি কোনো মঞ্চে উঠবেন গান গাওয়ার জন্য? একটা নজরুল জয়ন্তী পালন করা হয়েছে, সেখানে রাজ্যের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা রাজ্যের পরিস্থিতি নিয়ে সেখানে গান গাওয়া হয়েছে এবং এই পরিস্থিতিতে একজন ব্যক্তি যদি গান না গাইতে পারেন তাহলে তার গান গাইতে মঞ্চে ওঠাটা কি খুব জরুরি? আপনি গান গাইতে পারছেন না, আরো রাজ্যের অনেক শিল্পী আছে, তাদেরকে দিয়ে গানটা গাওয়াতে পারতেন। গানের কণ্ঠটা দর্শক আপনারা শুনেছেন। দর্শক, কণ্ঠের কথা আপনারা ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী কাজী নজরুল ইসলামের সামনে গান গেয়েছেন, খুব সাহস দেখিয়েছেন। আমি যেটা বলতে চাই, আপনি গান গেয়েছেন, আপনার অধিকার আছে। গানের কণ্ঠ যাই হোক না কেন, আপনি গেয়েছেন, কণ্ঠ আপনারা ছেড়েই দিন। কাজী নজরুলের সামনে কি আপনার গান গাওয়ার মতন কোনো অধিকার আছে? আপনি সেই অধিকার রেখেছেন? বাংলার সেই সংস্কৃতি ছোটবেলায় যেটা দেখেছিলাম, আজকে কি সেটা আছে? আপনি গান গাইছেন আর রাস্তায় হাজারো শিক্ষক যারা চাকরি হারিয়ে বসে রয়েছেন অনাহারে, রাত কাটাচ্ছেন, রাতের পর রাত, আর আপনি মঞ্চে উঠে গান গাইছেন। দর্শক, মুখ্যমন্ত্রী এই গান যখন গেয়েছিলেন তখন চাকরি যারা হারিয়েছে, যারা রাস্তায় বসে আছে, ধর্নায় বসে আছে, তারা কি ভাবছে? তাদের মনে কি আঘাত দেওয়া হয়নি? চাকরিহারা পরিবারের যারা স্বজন, আত্মীয় স্বজন, বাবা মা, পরিজন যারা আছেন,
তাদের মনে আঘাত দেননি মুখ্যমন্ত্রী এই গানের বিষয়ে বা গান গেয়ে? একদিকে চাকরিহারারা রাস্তায় বসে রয়েছেন, আর একদিকে আপনি মঞ্চে উঠে গান গাইছেন, তাও গানের কি বলবো দর্শক, এটা আপনারা বলবেন। আরো অনেক শিল্পী ছিল সেখানে গান গাওয়ার জন্য, আপনাকেই গান গাইতে হবে। বাংলার সংস্কৃতি আপনি পালন করতে পারেন, আর কেউ পারে না। আধিক্যতা দেখাতে হবে আপনাকে, আপনি আধিক্যতা দেখাতে মঞ্চে উঠেছেন, না উঠলেই পারতেন। আরো সঙ্গীত শিল্পী ছিল রাজ্যে। কাজী নজরুলের বাংলাটা কি এটা? আপনি সেই বাংলাটাকে রেখেছেন, বাংলার মান সম্মানটাকে কোথায় ডুবিয়েছেন আপনি? আপনি জানেন বাংলার বাইরে যদি আমরা যাই কোথাও, রাজ্যের বাঙালিরা তাদেরকে অপমান হতে হয় যে কোথা থেকে এসছো, বাংলা পশ্চিমবঙ্গের লোক, ও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি নাকি এই করেন, এই করছেন, রাজ্যটার এই অবস্থা করেছেন। মানে লজ্জায় আমাদের পালাতে হয়। বাংলার সেই সংস্কৃতি আর নেই আজকের দিনে দাঁড়িয়ে। আপনি বাংলার সেই সংস্কৃতিটা আর রাখেননি। বাংলার সংস্কৃতিটা তখনই থাকতো বাংলায় যখন শিক্ষকরা এইভাবে রাস্তায় বসে আছে, শিক্ষকরা যখন স্কুলে থাকতো, তাহলে বাংলার সংস্কৃতি আপনার মুখে বা প্রমাণ করতে হতো না, তাহলে সেটা কাজে প্রমাণ হতো, আপনার মুখে প্রমাণ করার কোনো দরকার ছিল না। অযোগ্যদের চাকরিটা বাঁচানোর জন্য আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী, চাকরি হারিয়েছে যারা, তারা আজকে রাস্তায় ধর্ণা ধরছে রাতের পর রাত, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তারা রাস্তায় বসে রয়েছেন। আর আপনি সংস্কৃতি দেখাচ্ছেন মঞ্চে উঠে। এটা সংস্কৃতি? বাংলার সংস্কৃতি এটা ছিল? রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা এটা ছিল? আজকে তারা যদি থাকতেন, তারা লজ্জা পেতেন যে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী এসছে, মানে সর্বনাশ করে দিয়েছে, রাজ্যটার পুরো সর্বনাশ করে দিয়েছে। আপনার কোনো মুখ নেই এই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের সামনে আপনি গান গাইছেন। আপনার সামান্যতম লজ্জাবোধ আছে? আপনার সামান্য লজ্জা আছে? লজ্জা যদি থাকতো তাহলে আপনি এইভাবে মঞ্চে উঠে গান গাইতেন না অন্তত। রাজ্যের আরো অনেক শিল্পী আছে, অনেক কণ্ঠশিল্পী আছে, যেটা আপনি পারবেন না সেটা আপনাকে কেন করতে হবে? সংস্কৃতিটাকে কেন নষ্ট করতে হবে? দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।